আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মজার মাংসের খিচুড়ি। অধিক স্বাদ করে কিভাবে খিচুড়ি রান্না করবেন, কোন চালের সাথে কতটুকু পানি দেবেন, চাল ডাল মশলা সব কিছুর ব্যালেন্স ঠিক রেখে আমরা খিচুড়িটা রান্না কিভাবে করব, কতটুকু উপকরণে কত সাইজের হাঁড়ি ব্যবহার করব, সব কিছুর A to Z টিপস থাকবে আমার আজকের ভিডিওতে। আমি আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের এই টিপসগুলো খুব কাজে আসবে, আর আমি খুব সহজভাবেই বলছি। তো মাংসের খিচুড়ি রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করছি, আর এটা আমি সাধারণভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর মাংসে হাড্ডি চর্বি সহকারেই আমি ব্যবহারটা করছি। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি 1.5 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়াও এখানে আমি 1 চা চামচ দিয়েছি, আর এখানে আমি 1/2 চা চামচ দিলাম জয়ফল ও জয়ত্রী গুঁড়া। আর এখানে আমি কিছুটা গোটা মশলা ব্যবহার করছি। এখানে আমি 2 টুকরা দারচিনি, 4 টুকরা এলাচি ও সামান্য পরিমাণে লবঙ্গ ও গোলমরিচ দিয়েছি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ করে। এবার সমস্ত উপকরণগুলো আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে রেডি মাংসের মশলা ব্যবহার করতে পারবেন, ওখানে এই সব উপকরণ দেওয়া থাকে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব উপকরণ দিলেও আমি এখানে তেল ও পেঁয়াজটা এখনও দেইনি, সেটা একটু পরেই বলছি। তো এভাবে মেখে ঝেঁকে রান্না করব আজকে আমি। আর এভাবে মেখে ঝেঁকে নিলে মশলার পরিমাণও ঠিক থাকে, সময়ও বাঁচে। তো আমি মাংসটা পুরোপুরি এখন রেডি করে নিচ্ছি। তো আমি হাত দিয়ে যে মশলাগুলো মেখেছি, তো আমি হাতে সামান্য মশলা লেগেছিল, তো ওটা এখন আমি ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। আর খিচুড়িটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদ ভালো আসে। তো তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এই জন্যই তেলটা আমি আগে ব্যবহার করিনি, একটু গরম করে দেব বলেই আমি পরে ব্যবহার করছি। তো পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে এখন ভেজে নিচ্ছি। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলো একটু নেড়ে দিচ্ছি। তো যেই পাত্রে আমি মাংসটা মেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে সামান্য পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাইটে জাল হতে দিয়েছি। তো এখানে আমি চাল ডালের ব্যবহারটা এই ফাঁকে দেখিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ সাধারণ চাল নিয়েছি, ভাতের চাল যেটা সিদ্ধ চাল যেটা, ওটা নিয়েছি আমি 2 কাপ পরিমাণ। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর এটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম। আর মুগ ডালটা সিদ্ধ হতে একটু দেরি লাগে, এজন্য এটা আমি সিদ্ধ চালের সাথে এখন মিশিয়ে রাখবো। এটা আমি খিচুড়ি রান্নার ঠিক 1 ঘন্টা আগে আমি এটা এখন ভিজিয়ে রাখবো। আর মসুর ডালটা সিদ্ধ হতে কম সময় লাগে, এজন্য এটা আমি পরে ভিজাবো, এই জন্য আমি আলাদাভাবে রাখছি। আর পোলাওর চাল হলে খিচুড়িতে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। চাল ও মসুর ডাল রান্নার আগ মুহূর্তে ধুয়ে দিলে হবে, এতে চাল ডাল সমানভাবে সিদ্ধ হয়। আর মাংস রান্না করতে এখনও প্রায় ঘন্টাখানেক সময় লেগে যাবে, আর এই ফাঁকে এই প্রিপারেশনটা আমি করে নিচ্ছি। এতে করে আমাদের সাধারণ গৃহিণীদের অনেকটা সময় বাঁচে। তো ওদিকে আমার মাংসটা চুলায় দিয়েছিলাম 10 মিনিট হওয়ার পরে এখন আমি এটা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দেখেন মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে। এই পানি দিয়েই মাংসটা আমি রান্না করে নেব ইনশাল্লাহ। আর আমি সবসময় চেষ্টা করি মাংস থেকে বের হওয়া পানি দিয়েই মাংসটা কষানোর জন্যে। তো আরও 20 মিনিট জাল করার পরে এখন আমি এটা আরও একটু ভালোভাবে নেড়ে দিব। এখনও মাংসে কিছুটা পানি আমার আছে। তো এই পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি নেড়েচেড়ে আরও ঢাকনা দিয়ে 20 মিনিট মতো ডিমে আঁচে রেখে দিব, যেন মাংসটা একদম কষা কষাভাবে রান্না হয় এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কোনো পানি না থাকে। একদম কষা কষাভাবে মাংসটা আমাদেরকে রান্না করে নিতে হবে। তো চুলায় আমি আরও একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি, আমি পরের ব্যবহার করব ওই জন্য। তো এখানে আমি কিছুটা আবারও গোটা মশলা দিচ্ছি এখন তেজপাতা, সামান্য পরিমাণে আমি এখানে গোটা মশলা দিচ্ছি, 3 টুকরা
এলাচি দিয়েছি, 2 টুকরা দারচিনি আর সামান্য লবঙ্গ দিলাম, আর দিলাম 2 টুকরা শুকনা মরিচ দিয়ে এখন এটা আমি একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি চালগুলো দিয়ে দিব। আর খিচুড়িতে সাধারণত চালের অর্ধেক পরিমাণে ডালের ব্যবহার হয়, আপনারা চাইলে ডালের ব্যবহারটা আরও একটু বেশিও করতে পারেন। তো আমি এখানে চালের অর্ধেক পরিমাণে ডাল নিয়েছি, মানে 2 কাপ চালে আমি 1 কাপ ডাল নিয়েছি মুগ মসুর মিলিয়ে। তো আমি চালটা যে ধুয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, ওটা এখন দিয়ে দিলাম। আর মুসুর ডালটা আমি এই যে রান্নার আগ মুহূর্তে ধুয়ে এখন দিয়েছি। এতে করে কি হবে, সমানভাবে আমার চাল ডাল সিদ্ধ হবে, যেহেতু এটা আমি সিদ্ধ চালে করছি। আর যদি এটা পোলার চাল হয় সেই ক্ষেত্রে আমি বারবার বলে দিচ্ছি, যদি এটা পোলার চাল দিয়ে আপনারা রান্না করেন মুগ ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে সমানভাবে সিদ্ধ হবে। তো এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ। আর যেহেতু এটা আমি সিদ্ধ চালে করছি এজন্য এখানে আমি কিছুটা গোটা রসুনের কোয়া দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর পোলার চাল দিয়ে করলে এই রসুন পেস্ট দেওয়ার দরকার নেই, শুধু চালই ভেজে নেবেন। আদা রসুনের পেস্ট না দিলেও চলবে, আবার গোটা এই রসুন না দিলেও চলবে, যদি আমরা এটা পোলার চাল দিয়ে করি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর সিদ্ধ চালের খিচুড়িতে দ্বিগুণের চেয়ে বেশি পানি ব্যবহার করতে হয়, আর যদি পোলার চালের খিচুড়ি হয় সেই ক্ষেত্রে চাল ডালের দ্বিগুণ পানি দিলেই চলবে। তো এখানে আমি যেহেতু 3 কাপ আমার চাল ডাল মিলিয়েছিল, এখানে আমি 7 কাপ ফুটান্ত পানি আমি এখানে দিয়েছি, যেহেতু সিদ্ধ চাল হতে বেশি সময় লাগবে। তো যখন এরকম আমার 10 মিনিট আমি জাল করার পরে চাল ডাল সমান হয়ে এসেছে, তখন এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা, আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি। এতে করে খিচুড়ির স্বাদটা খুবই ভালো হয়। যখনই রান্নার মাছ পর্যায়ে আপনারা খিচুড়িটা উল্টে দিবেন, তখন এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিবেন, খিচুড়িতে খুবই ভালো ঘ্রাণ হয়। তো এটা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমার চাল ডাল 50% সিদ্ধ হয়েছে, দিয়ে এখন আমি ওই ভুনা করা মাংসটা এখন এর উপর দিয়ে সমানভাবে এখন দিয়ে দিব। আর খিচুড়ি রান্নার মাঝ পর্যায়ে এই মাংসটা দিতে হয়। বিরিয়ানিতে সাধারণত আমরা একটু পরে ব্যবহার করে থাকি, কিন্তু খিচুড়িতে মাংসটা একটু আগে আগে ব্যবহার করব, যেন মাংসের নির্যাস খিচুড়িতে খুব ভালো মতো মিশে যায়। তো আমি এগুলো সমানভাবে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিট একদম ডিমে আঁচে দমে বসিয়ে রাখছি। তো 20 মিনিট পরে এখন এটা আমি আরও একটু উল্টে পাল্টে দিব। আর এই ফাঁকে লবণটা একটু সবাই চেক করে নেবেন, কম হলে এই পর্যায়ে দিয়ে দেওয়া যায়। চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তবুও আরও কিছুটা হওয়া দরকার, একটু শক্ত আছে এখনও। আর কিছুটা গরম পানি আপনারা এক্সট্রা রেখে দিতে পারেন, যদি মনে করেন যে সিদ্ধ হতে একটু দেরি আছে তাহলে একটু দিয়ে দেওয়া যাবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এটা ফ্রিজে ছিল এই জন্য এরকম জমাট বাঁধানো। আর সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন দিয়ে দিলাম, এটা সমানভাবে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট দমে রেখে দিব, যেন পুরোপুরি ঝরঝরে হয় এবং ভিতর থেকে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পরে ঢাকনা খুলে এটা আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর খিচুড়ি দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এই পর্যায়ে, যেহেতু সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে যায়। এখানে ঘিয়ের ব্যবহার আছে, এই পরিমাণগুলো ঠিক রেখে যদি খিচুড়ি রান্না করেন অনেক টেস্টি হবে খিচুড়ি। আর এই ফাঁকে আমি ডালটা চেক করে নিচ্ছি ঠিকঠাক সিদ্ধ হলো কিনা। আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা আমি আরও ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে তারপরে পরিবেশন করব, যেন একদম ঝরঝরা হয় খিচুড়িটা আর কোনো পানি না থাকে। তো এটা আমি 5 মিনিট পরে নামিয়ে নিয়েছি। 2 কাপ চাল 1 কাপ ডাল 1 কেজি মাংসের জন্য আমি এখানে 24 সেন্টিমিটারের একটা হাঁড়ি ব্যবহার করেছি। এই হাঁড়িতে এর চেয়ে কম হলেও রান্না করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু এগুলোর চেয়ে যদি পরিমাণে আরও বেশি হয় সেই ক্ষেত্রে এর চেয়ে বড় হাঁড়ি নিতে হবে। আর দেখেন আমার হাঁড়িটা বেশ ভরা ভরাই খিচুড়ি হয়েছে। রেডি হয়ে গেল আমার ঝরঝরে বিফ খিচুড়ি, আর এটা খেতে অনেক মজাদার। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।